আসসালামু আলাইকুম। সবার অনেক ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। নতুন দেশ, নতুন ঘরে, নতুন সকাল নিয়ে সবাইকে অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা নতুন সকাল আমার জন্য অপেক্ষা করছিল। জানালার দিকে তাকাতেই দেখলাম যে অনেক লোকের চলাচল, ট্রেনের শব্দ, অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর একটা সকাল ছিল আমার জন্য। জানি না আবারও কখন এখানে আসতে পারবো, এত সুন্দর একটা সকাল কাটাতে পারবো। তো চলো, আজকে সকালটা তোমাদেরকে সাথে নিয়েই শুরু করেছি। বাড়িতে থাকলে কি হয় জানো তো, হাঁস মুরগির শব্দ, হাঁস মুরগি ডাকাডাকি করে। ঘুম থেকে উঠতে না উঠতেই মনে হয় যে কখন ওদেরকে খাওয়া দেবো, কখন দুটো ছেলের খাওয়াবো, কখন ওকে স্কুলে পাঠাবো। মাথায় অনেক রকম টেনশন নিয়ে উঠি, তবে আজকে একদম ফ্রি। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় আছি। তো চলো আমি বলি, এখন আছি আমার বুবুর বাড়িতে। তবে কালকে রাতে আমি এসেছিলাম, তোমরা তো কালকের ব্লগে দেখিয়েছো। তো আজকের ব্লগে আমি আমার বুবুর বাড়ি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে সারাদিন আমি টুকিটাকি কি করি, এখানে আমার বুবু কি করে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আবার আজকে ছিল শনিবার। যেহেতু আজকে শনিবার ছিল, আমি কালকে এসেছি। আর আজকে আমার বর আসবে, যেহেতু আমার বরের শনিবার ছুটি হয়ে যায়, ঘরে যায়। তো যেহেতু আমি এখানে, তো আমার বর এখানেই আসবে, আবার এখানে আজকে থাকবে, কালকে বিকালে ঘরে যাওয়ার কথা আছে। তারপর দেখলাম এখান থেকে একটা ক্যানিং ট্রেন যাচ্ছে, যে ট্রেনটা শিয়ালদা পর্যন্ত। আবার আমি এই ট্রেনে করে এসেছি এখানে। যেহেতু সকালবেলা, তাও কাজের লোকেরা যাচ্ছিল যে যার কাজের উদ্দেশ্যে। এই সময়টা স্টেশনটা অনেকটা ভিড় থাকে, দেখতে অনেকটা ভালো লাগে। অনেক দূর থেকে ছেলেরা কাজের সন্ধানে আসে। আবার অনেকের মানে পার্মানেন্ট কাজ থাকে, সেখানেও যায়। আমি ওঠার আগে আমার বুবু উঠে গেছিল। আর আমি উঠে দুটো ঘর পরিষ্কার করে গুছিয়ে বিছানা তুলে তারপরে চলে আসলাম, মুখ হাত ধুয়ে নিয়েছি। এখন আমার বুবু আর আমার বুবুর ছেলে গিয়েছিল দোকানে। তো দোকান থেকে এসেছে। আমার ছেলে টুকিটাকি খাবার নিতে গিয়েছিল, আর আমার বুবুর কিছু দরকারি সামান ছিল, সেগুলোই নিতে গিয়েছিল। আর ওখানে যে মানে গরুর মাংসটা দেখতে পেয়েছো, ওটা ছিল রাতে এনেছিল আমার মানে দুলাভাই। তো উনি এনেছিল রাতে গরুর মাংসটা, আর ফ্রিজে ডিপে রাখা ছিল। তো একটু বরফ জমে গেছিল, তো আমার বুবু ওটা বরফ ছাড়াচ্ছিল, মানে পানি দিয়ে ধুয়ে ধুয়ে। এখানে টেবিলের মধ্যে যে পানির বোতলগুলো রাখা ছিল, তার মধ্যে দুটো কি তিনটে পানির বোতল ভরা ছিল, বাকি খালি ছিল। তো ভাবলাম চলো, সব কাজ কমপ্লিট করেছি, পানির বোতলগুলো ভরে নেই। আর এখান থেকে না ফিল্টার পানি বের হচ্ছিল। তো আমার বুবু বলল আবার দেখিয়ে দিল এরকম করে ভরতে। তো তার জন্য আমি একটা একটা করে বোতল ভরে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তারপর চলো একটু টেবিলটা মুছে নেই। প্রথমে পানি দিয়ে মুছেছি, তো একটু দাগ রয়ে গেছে। তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর আমার ছেলের খিদে লেগেছিল, তো রাতে ভাত খাইনি। ওখানে মানে খাবার দাবার এটা ওটা খেয়ে রাত পার করেছে। এক দুগাল ভাত খেয়েছিল, আমি খাচ্ছিলাম যখন। তো তারপরে ওর খিদে লেগেছে যেহেতু, তো আমার বুবু রুটি এনে রুটিটা একটু সেঁকে নিয়েছে তাওয়াতে। তারপর একটু জ্যাম লাগিয়ে ওকে দিল খেতে। ও এখন রুটিটা খাচ্ছে। আর একটা কথা, যেহেতু আমার বর আজকে আসবে, তো একটু রান্নাবান্নার আয়োজন আছে। তো চলো আমার বুবু এখন কি করছে সেটা দেখি। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছে, ওখানে গোশটা ম্যারিনেট করতে দিয়েছে। তারপরে তো দেখলে যে বিরিয়ানি হচ্ছে আজকে। তো এখানে ও মানে বিরিয়ানিটা সাজাচ্ছিল, আর আমি একটু ভিডিও শুট করছিলাম। আর আজকে আমরা আবার ঘর বাড়িও পরিষ্কার করছি। আর আমার বুবুর আর আমার মধ্যে একটা মিল আছে, চলো তোমাদেরকে বলি। আমার বুবু আমাদের বোনেদের মধ্যে বড়, আর আমি আমার বোনেদের মধ্যে সব থেকে ছোট। তো মিল এখানে, আমার বুবুর দুটো ছেলে আর আমারও দুটো ছেলে। আমার বুবুর কোনো মেয়ে নেই, আর আমার জানি না ভবিষ্যতে হবে কিনা। তো বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু বদলে যায়। যেরকম আমার বুবু আগে ঘরবাড়িটা অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতো, তবে এখন অনেক রোগের কারণে, শরীর অসুস্থ থাকার কারণে, বয়সের সাথে সাথে এখন অতটা নেই। তবে হ্যাঁ, মোটামুটি পরিষ্কার কিন্তু রাখে। তাও আমার চোখে মনে হলো যে একটু পরিষ্কার করা যাক। তো চলো, তার জন্য লেগে পড়লাম সকাল সকাল। ওদিকে আমার বুবু রান্না বান্না করতে ব্যস্ত। যেহেতু আমার বুবু বিরিয়ানি করছে, তো আমি ভাবলাম চলো এর ফাঁকে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি। বুবুর ফ্রিজটা পুরো পরিষ্কার করলাম, মানে সার্প পানি করে ফ্রিজটা একদম সবকিছু খুলে নিয়েছিলাম।
তারপরে সুন্দর করে পরিষ্কার করে আর এখানে চলে এসেছি ঘরটা একটু মুছতে। বারবার পানি পেল্টে ঘরটা সুন্দর করে মুছেছি ঝাড় দিয়ে। তারপর ফ্রেশ হয়ে গোসল করে একদম রেডি। তো এখন রান্নাবান্না সব হয়ে গেছে। আমার দুলাভাই ছিল মানে বাজারে, যেহেতু উনি মাছ ব্যবসা করে, মাছ বিক্রি করে। তো উনি ছিল বাজারে, আমার বাবু ছেলে ছিল মানে স্কুলে, সেন্টার স্কুলে। ২ জায়গা পড়াশোনা করে আসবে রাত ৯টায়, ও যায় সকাল ৭টায়। তো এর মধ্যে বাড়িতে কেউ নেই, আমি আর আমার বুবু আছি। আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছে। তো চলো এখন দেখাই ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার করেছি। তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ফ্রিজটা কেমন লেগেছে তোমাদের কাছে পরিষ্কার করাটা। আবারও সুন্দর করে আমার বুবু মানে কাঁচগুলো লাগিয়ে মানে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে ফ্রিজে। আর চলো তোমাদেরকে একটু ফ্রিজটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। অনেক সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছে তাই ঘর বাড়ি একদম সুন্দর করে গোছানো। আর আমার বুবু না এই কাপড়গুলো সব মানে ওয়াশিং মেশিনে ধুয়েছিল। এর মধ্যে ধুয়ে আমার বুবু গোসল করে নিয়েছে। তারপরে আমার দুলাভাই আসলো অনেক অপেক্ষা করার পরে, প্রায় ২ ঘন্টা ২.৫ ঘন্টা পরে রান্না বান্না করার পরে তারপর আমার দুলাভাই এলো। যেহেতু আমার বর মানে দুপুরে আসবে না, আসবে বিকালে, সন্ধে হয়ে যাবে, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আবার উনি ফোন করেও বলল আমাদেরকে, তার জন্য খাওয়া দাওয়া করে নিলাম আমরা। এখানে একটা দুঃখের বিষয় আছে যে বিরিয়ানিটা প্রথমেই তোমাদেরকে দেখাতে পারিনি, আমরা খাওয়া দাওয়া করে তারপরে দেখালাম। তো যাই হোক, তারপরে চলে আসলো আমার বর বাড়িতে। তো এখানে প্রায় সন্ধে হয়ে গেছিল, তারপরে আমার বর এসছে। আর আমার ছেলে আমার বর এসে তো খুব খুশি। এখানে আমার বর হাসছিল, তার কারণ আছে। আমার বুবু বারবার বলছিল যে চাটা এখন খেও না, যেহেতু আমার দুলাভাই গিয়েছিল রোল আনতে। তো ভিডিও শুট করছিলাম, ওর মধ্যেই আমার মানে আমার দুলাভাই আসলো। তো যাই হোক, এখানে এনেছিল ২টো রোল। তো উনি এখন খাবে। আর যেহেতু দুপুরে ভাত খেয়েছিল তারপরে চলে এসছে, কিছু খায়নি। তো আসার সঙ্গে সঙ্গে একটু চা করে দিয়েছিলাম। তারপরে আমার দুলাভাই যে রোল দুটো এনেছিল, রোল দুটো আবার বের করে দিলাম। তো আমার বাবু তখন বলছিল যে চাটা এখন খেও না, রোলটা আনুক তারপরে খাবে। আমার বর না, চাটা আগে খেয়ে নিল তারপরে রোল খাবে। আর একটা কারণ ছিল, চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য বলছিল। এখানে আমার বর খেয়ে নিলে আমরা একটু যাব মার্কেটে। আমার বুবু, আমার বর আর আমি যাব। আমার দুলাভাই যাবে মানে চুল কাটতে যাব, একটু ঈদের কেনাকাটা করতে। আমার বড় ছেলের জামা কাপড় কিনবো, আর আমার একটা বোরকা কিনবো। আর আমি কি কিনি না কিনি তোমাদের সাথে সব শেয়ার করব। এর পরের ব্লগে হয়তো তোমাদের সাথে শেয়ার করব আমি কি কিনেছি, আমার ছেলের জন্য কি কিনেছি। মানুষের চাহিদার কোনো কম নেই, তো জানি না কতদূর কি কিনতে পারবো। তো চলো, যতটুকু কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।